ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনে এক কর্মসূচির আয়োজন করা হয় এবং পরবর্তী সময় গান্ধীঘাট স্থিত পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর ১০৩তম জন্মদিবস পালন করছি। আপনারা জানেন, ইন্দিরা গান্ধী ভারতবর্ষের অখণ্ডতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গিয়ে কীভাবে বিদেশি শক্তির মদতে কীভাবে ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, ওনার দৃঢ়তা, ওনার নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। ওনার নেতৃত্বে ভারত দিনের পর দিন শক্তিশালী হয়েছে, সেনাবাহিনী দিনের পর দিন শক্তিশালী হয়েছে এবং সেটার নিদর্শন হিসেবে আপনারা দেখেছেন বাংলাদেশে যখন যুদ্ধ হয়, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ১৩ দিনের মধ্যে ভারতের সেনাবাহিনী ১,৫০,০০০ সোলজারকে গ্রেপ্তার করে সেই দিন পাকিস্তানকে বিধ্বস্ত করেছিল। ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছেন, ৭ লক্ষ মুক্তিকামী মানুষের স্বাধীনতার জন্য উনি সমর্থন, তখন আমেরিকার নিক্সন ওনাকে আমেরিকার হুমকি দিয়েছিলেন যে পাকিস্তানের ব্যাপারে নাক গলালে ফল ভালো হবে না। ইন্দিরা গান্ধী মুখের উপর বলে দিয়েছিলেন, তোমার এই জবাব মাঠে দেব। তখন নিক্সন ২৭০টা প্যাটার্ন ট্যাঙ্ক পাঠিয়েছিলেন পাকিস্তানের জন্য। উনি বিবৃতি দিয়ে বলেছিলেন, এমন প্যাটার্ন ট্যাঙ্ক পাঠিয়েছি বিশ্বের এখন পর্যন্ত এমন কোনো কারিগরি কোনো কিছু প্রস্তুত হয়নি যে আমার এই ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে, সুতরাং ভারতের পরাজয় নিশ্চিত। কিন্তু দেখা গেছে আমাদের সেনাবাহিনী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ আমেরিকার পাঠানো ২৭০টা ট্যাঙ্ককে নিমেষে ধ্বংস করে দিয়েছিল এবং ১,৫০,০০০ সোলজারকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। সেই বীরত্ব, সেই ইন্দিরা গান্ধীর এই যে দৃঢ়তা আজকে ভারতবর্ষের প্রতিটা লোক আজকে স্মরণ করে, যার ফলে ভারতের প্রধান বিরোধী দল সেই দিন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে পার্লামেন্টে একটা সর্বদলীয় প্রস্তাব এসেছিল, যেখানে দাঁড়িয়ে বাজপেয়ী সাহেব সেদিন ইন্দিরা গান্ধীকে ভারতের দুর্গা হিসাবে অভিহিত করেছিলেন এবং সেই যে নেতৃত্ব বিদেশি শক্তির মদতে যেভাবে নৃশংসপূর্ণ হলো সেটা ভারতবর্ষের ভীষণ ক্ষতি করেছে। কিন্তু ইন্দিরা গান্ধী বলেছিলেন, আমি জানি ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে আমাকে একদিন প্রাণ দিতে হবে, কিন্তু এটাও আমি বিশ্বাস করি আমার প্রতিটি রক্তবিন্দু ভারতবর্ষে আরও অধিকতর শক্তিশালী করে তুলবে এবং সেটা বারবার প্রমাণিত হয়েছে। পরবর্তীকালে রাজীব গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ কতটুকু এড়িয়ে গেছে আজকে আধুনিক ভারতবর্ষ যেটা, সেটা রাজীব গান্ধীর অবদান। এবং সেখানে দেখা গেছে রাজীব গান্ধীও যখন ভারতবর্ষের অখণ্ডতা এবং সাম্প্রদায়িক ভারতবর্ষের অর্থনৈতিক শক্তিশালী করছেন, তখন রাজীব গান্ধীকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ভারতবর্ষের মানুষ এই মা এবং ছেলের এই অবদান ভারতবর্ষের পৃথিবীর বুকে যতদিন চন্দ্রসূর্য থাকবে ততদিন ভারতবর্ষের মানুষ এটাকে স্মরণ। ধন্যবাদ। ভারতের যে কোনো LICI অফিসের যাবতীয় পলিসি পরিষেবা এইখানেই করা হয়। নতুন পলিসি ও হোম লোন করানো হয়ে থাকে। এছাড়াও এখানে ক্যাশলেস যুক্ত স্বাস্থ্য বীমা করানো হয় এবং বাইক, স্কুটি ও গাড়ির ফায়ার ইন্স্যুরেন্সও করানো হয়ে থাকে। যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বিশ্বজিৎ শীল। ঠিকানা রানীর বাজার, দেবীনগর হসপিটাল, চৌমুহনী, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 9744022658 অথবা 7005740090 এই নম্বরে। জনদর্পণ ডিজিটাল স্টুডিও, উই ক্রিয়েট, ইউ সেলিব্রেট। শুভ বিবাহ, জন্মদিন থেকে শুরু করে সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত, সরকারি, বেসরকারি সংস্থার যে কোনো অনুষ্ঠান একই ছাদের তলায় সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে পালনের অঙ্গীকারে যাত্রা শুরু হলো জনদর্পণ ডিজিটাল স্টুডিও, দ্য গ্রুপ অফ ইভেন্ট ম্যানেজমেন্ট। মেক ইউর ওকেশন প্রাইসলেস। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ওয়েডিং ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, ডিজিটাল ফটো অ্যালবাম, শর্ট ফিল্ম, প্রি ওয়েডিং, সিনেমাটোগ্রাফি, সিনেমেটিক ওয়েডিং ভিডিওগ্রাফি, ডকুমেন্টারি এবং সাকসেস স্টোরির মতন আরও অনেক কিছু। যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন জনদর্পণ ডিজিটাল স্টুডিও, বর্দোয়ালি মিলন সংঘ, নিয়ার মোচা ক্লাব। মোবাইল নাম্বার 8794840801 এই নম্বরে।